এখানে ফটোশুট করব, গ্রুপ ফটোশুট করে। তো আমাদের এখন গন্তব্য হচ্ছে ভোলাগঞ্জ, তারপর হচ্ছে শ্রীমঙ্গল, ঢাকা। একদম সামনে সংরক্ষিত এলাকা ভারত, তো ওদিকে আর যাওয়া যাবে না, সামনে যাই। এই যে আমাদের সাথে আছে এই যে ক্রিস গেইল, ঠিক আছে, ক্রিস গেইল রেডি, এই যে ব্যাক জনস জোস, একদম খুবই সুন্দর চা বাগানটা। তো সকাল আমরা চলে আসছি একদম জিরো পয়েন্টে। আমরা এখানে ফটোশুট করব, গ্রুপ ফটোশুট করে তারপর সবাই রওনা দিব ভোলাগঞ্জের উদ্দেশ্যে। তো ফটোশুট করলাম সবাই একসাথে। তো ভাই ভাব ঠাপ নিতেছে, সবাই রেডি হইতেছে, ফটোশুট শেষ। তো আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়বো। ভাই সিরিয়ালে বেরোই, সিরিয়ালে বেরোন। আমরা জাফলং জিরো পয়েন্ট থেকে সবাই বেরিয়ে পড়তেছি। তো জাফলং এক রাত ছিলাম, ভালোই লাগছে, ওয়েদারও বেশ চমৎকার ছিল জাফলংয়ে। আর এখন এই সময় শুরু মাত্র, সামনে আরো খুবই ভালো লাগবে জাফলং ট্যুরগুলোতে। ওভারটেক করুন, যান না, সামনে আগান। ওকে আগান। তো আমরা সকল বাইকার একসাথে বেরিয়ে পড়লাম। তো আমাদের এখন গন্তব্য হচ্ছে ভোলাগঞ্জ, তারপর হচ্ছে শ্রীমঙ্গল, ঢাকা। তো ফাইনালি আমরা ভোলাগঞ্জ চলে আসছি। তো ভোলাগঞ্জ আর মাত্র 1 কিলোমিটারও নাই, আরো কম আছে, 800-900 মিটার হবে। একদম সামনে আমার পাহাড়, আর আমাদের বর্ডারও বাংলাদেশের বর্ডার শেষ পর্যায়ে। তো আমার পিছে আছে তুহিন ভাই, আর সকল বাইক অনেক দেরি করে আসতেছে। তো আমরা একটু শর্টকাট একটা রাস্তা মারছি, যে কারণে একটু ফাস্ট চলে আসতে পারছি সবার থেকে। ওই যে পাহাড় আর পাহাড়, ওই পাহাড় আমি গেছিলাম, এটা হচ্ছে ওই পাহাড় হচ্ছে মেঘালয়। ওইটা খুবই সুন্দর, মেঘালয়ের আমার কিছু ব্লগ আছে। পাথরের রাজ্য, সাদা পাথর, ভোলাগঞ্জ চলে আসছি। খুব জোস একটা ওয়েদার এবং খুব জোস লাগতেছে। শুধু পাথরের রাজ্য বললেই চলবে না, এখানে মেঘের রাজ্য বলা যায়, পাহাড়ও বলা যায়। খুবই জোস এলাকা, একদম ভিউটা খুব সুন্দর লাগতেছে। আর বাইক রাইড করে আসলাম প্রায় জাফলং থেকে 55 কিলোমিটার মতন। সামনে সংরক্ষিত এলাকা ভারত, তো ওদিকে আর যাওয়া যাবে না, সামনে যেহেতু ভারত। আমাদের যেতে হবে এখন ডানে। তো
তো আমরা হচ্ছে এখন কোথায় যাচ্ছি? ভোলাগঞ্জ। সাদা পাথর ট্রলার রিজার্ভ করা হয়েছে। আমার সাথে আছে শাহানুর ভাই। ভাই আপনার অনুভূতি কিরকম? অনুভূতি এই বলবো আর অসাধারণ অসাধারণ সাধারণ। এই যে আমাদের সাথে আছে এই যে ক্রিস গেইল, ঠিক আছে, ক্রিস গেইল রেডি। এই যে ব্যাক জন্স, ঠিক আছে। এই যে আমরা এখন সবাই ট্রলার উঠতেছি। ওকে, আমরা এখন চিল। এই যে আমাদের ক্রিস গেইল, ঠিক আছে। A few moments later. তো আমরা ফাইনালি সিলেট শহরে চলে আসছি। এখন আমাদের গন্তব্য হচ্ছে সিলেট মাজারে যাব। তো তারবিহীন শহর সিলেট মাজারের সামনে কোনো তার নাই, দেখেন কোনো বৈদ্যুতিক খামে তার নাই, একদম তারবিহীন শহর। ম্যাডাম A few moments later. তো আমরা মাজার থেকে বেরিয়ে পড়লাম। সবাই এখন শ্রীমঙ্গল উদ্দেশ্যে রওনা দিয়েছি। অলরেডি 7টা বাজতে 15 মিনিট বাকি। তো যেতে থাকি, সন্ধ্যা হয়ে গেছে, রাত্রে বেশি একটা ফুটেজ নেব না। তো দেখতে থাকুন, এনজয় করুন, লেটস গো। চলাচল করতো, এখন এই ব্রিজটা অফ করে দেওয়া হয়েছে, এখন টোটালি অফ করে দেওয়া হয়েছে। এখন শুধু বাইক চলে আর সাইকেল চলে আর মানুষ হাঁটার রাস্তা। এই কিং ব্রিজটা আগে সব চলাচল করতো। The next day. এই যে আমরা এখানে শ্রীমঙ্গলে ছিলাম, ভাই রেডি হয়ে যেতেছে। আমরা এখন হচ্ছে এসে চলে যাব ঢাকা। তো এই হচ্ছে আমাদের পথে ছিল। ইয়েস ব্রো, এই যে সবাই এখানে বুট দিতে কাম হয়েছে, কিন্তু ক্যামেরা ঠিকই কাঁপতেছে, কাঁদবে না, ঠিক আছে। ব্যাটারিটা তিলে লাগিয়ে রাখছেন। তো আমরা এখন চলে যাব ঢাকা। বাই বাই, শ্রীমঙ্গল আবার দেখা হবে ইনশাআল্লাহ। রেস করবে আজকে, দেখা যাবে। তো আমরা সবাই বেরিয়ে পড়তেছি শ্রীমঙ্গল থেকে। তো আমরা সবাই এখন শ্রীমঙ্গল থেকে বেরিয়ে পড়তেছি, সব ভাই ব্রাদার একসাথে। আর রাত্রে কটেজে ছিলাম, অনেক ক্লান্ত ছিলাম, যে কারণে ফুটেজ নেওয়া সেরকম নিতে পারি নাই। তো এখন পুরো শ্রীমঙ্গল ঘুরে সন্ধ্যার মধ্যে ইনশাল্লাহ ঢাকা ব্যাক করার চেষ্টা করব। তো আজকে কিছু ভিডিও নিব ইনশাল্লাহ, দেখে থাকুন, লেটস গো।